তো গাইজ এবার কি সিআর পার্কে দুর্গাপূজা হবে না 2024-এর? এই দেখো এখানেই হচ্ছে মূর্তি বানানো হচ্ছে ঠাকুরের, দুর্গা মায়ের। এই দেখো, দেখেছো? এই যে গণেশ ঠাকুর, সব মূর্তি বানানো হচ্ছে। এটা হচ্ছে তোমার দুর্গাপূজা হবে, তার জন্য এখানে অর্ডারে মূর্তি বানানো হয়, এখান থেকে সব নিয়ে যায়। হ্যাঁ গাইজ, আমি সুশান্ত আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে 1 আগস্ট 2024। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এই দেখো এই যে রাস্তাটা দেখেছো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু দুটো এরিয়া ভাগ করে দিয়েছে। ডান সাইডে হচ্ছে তোমার কালকাজি, এই যে দেশবন্ধু কলেজের দেওয়াল, আর রাস্তার ওই সাইডেই কিন্তু সিআর পার্ক শুরু, চিত্তরঞ্জন পার্ক। তো আজকে 1 আগস্ট 2024, তো এসেছি যে সিআর পার্কে 4টে বড় বড় প্যান্ডেল যেখানে যে পার্কে বানে সেখানেই তোমাদের নিয়ে যাব। আমি জানি না প্যান্ডেল বানাচ্ছে কিনা, বাস এসেছে কিনা প্যান্ডেলের জন্য, কেন কি কলকাতায় কমসে কম 5 থেকে 6 মাস আগের থেকে প্যান্ডেল বানানো শুরু করে। তো সেটাই তোমাদের নিয়ে যাব। তো চলো, এই রাস্তাটা সিধে চলে যাই, সামনেই তোমার মেলা গ্রাউন্ড পড়বে। তো চলো সঙ্গে থেকে। সামনেই রাস্তার ওই সাইডে পার্ক, এটা হচ্ছে মেলা গ্রাউন্ড, এখানে দুর্গাপূজা হয়। তো চলো পার্কের ভিতরে যাই, চলো। এটা হচ্ছে সিআর পার্কের মেইন রাস্তা, আর এই দেখো এই যে হচ্ছে মেলা গ্রাউন্ডের পার্ক। পার্কের ভিতরে তো কিছু এখনও আসেনি প্যান্ডেল বানানোর জন্য, বাস টাস কিছুই তো দেখছি না, পুরো খালি। এই জায়গাটা দেখছো, এখানেই সব স্টল বাগারা বসবে। ডান সাইডে এখানে হচ্ছে তোমার ঝুলনা, নাগরদোল্লা, বাচ্চাদের বড়দের। আর এই যে জায়গাটা দেখছো সামনে, ওখানে হচ্ছে ঠাকুরের প্যান্ডেল, মানে মূর্তি বসে দুর্গা ঠাকুরের। আর এইদিকে বড় করে পুরো প্যান্ডেল বানানো হয়, প্রোগ্রাম বাগারা পিছনে স্টেজ থাকে, বানানো হয়। পুরো পার্কটাই মনে করো দুর্গাপূজায় প্যান্ডেলে থাকে। পিছনে ওই সাইডে স্টল বানায়, যেখানে স্টল বলছি ওখানে রান্না করার জন্য ভোগ প্রসাদ বানানো হয়। তো দেখো এখনও কিছু পার্কে আসেনি। আর দুর্গাপূজার আর বেশি দিন নেই, 2 মাস মতো আছে, 2 মাস মানে 5-7 দিনই আছে ধরো। দুর্গাপুজো 2024-এ 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে, 9 অক্টোবর সপ্তমী। তো দেখো কিছুই এখনও বানানো হয়নি, এখানে মায়ের মূর্তি বসানো হবে। মেলা গ্রাউন্ডে কিছু আসেনি। পার্কটা দেখো, ভিতরে আছি। তো চলো এরপরে যাব শিব মন্দিরে। এবার শিব মন্দিরে মনে হয় প্যান্ডেল বানানো শুরু করেছে, ওখানে একটু আগেই করে, জানি না ওখানে বানাচ্ছে নাকি। তারপরে যাব বি ব্লকে, তারপরে যাব 40 পকেটে। এই 4টে জায়গায় কিন্তু খুব বড় বড় করে প্যান্ডেল বানানো হয় দুর্গা পুজোর জন্য। তো চলো সঙ্গে থেকো। তো গাইজ এই যে দেখো, এটা হচ্ছে শিব মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা হচ্ছে শিব মন্দির। তো গাইজ সরি, আমি একটা ভুল কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমি 9 অক্টোবর সপ্তমী বলেছিলাম, সপ্তমী না, ষষ্ঠী হচ্ছে। 8 অক্টোবর পঞ্চমী, 9 অক্টোবর ষষ্ঠী, 10 অক্টোবর থেকে সপ্তমী। তো এই দেখো শিব মন্দির। আর চলো ভিতরে দেখি। দেখো এখানেও কিছু বানানো হয়নি, কোনো বানানো মানে কি এখনও কোনো বাস টাস কিছুই আসেনি দুর্গাপূজা প্যান্ডেলের। এখানে এই যে পার্কটা দেখছো, এর ভিতরেই পুরো পার্কটাতে দুর্গাপূজার প্যান্ডেল মানে। এই সাইডে মায়ের মণ্ডপ, এখানে মায়ের মূর্তি বসানো হয়। দেখো ব্যানার বানাচ্ছে। এখানে যে জায়গাটা, খালি জায়গাটা দেখছো, এখানেই মায়ের মণ্ডপ, মানে এখানে মায়ের মূর্তি বসানো হয়, এখানেই মণ্ডপ বানবে। আর এর পিছনে ওই যে টেন্ট দেখতে পাচ্ছ, বাঁশ দিয়ে বানানো আছে, ওখানে হচ্ছে ঠাকুর বানানো হয়। যে পুজো হবে, মানে যে পুজো আসবে আগের থেকে সেই ঠাকুর বানানো হয়। 3টে মন্দির আছে, মাঝখানে একটা কালী মন্দির, ওইটা ডান দিকেরটা হচ্ছে শিব মন্দির, এইটা রাধা কৃষ্ণ মন্দির। আর এর পিছনে তোমরা যারা সিআর পার্কে বা আশেপাশে থাকো তারা তো সবাই জানো,
সিআর পার্কের পুজো কোথায় হয়, কোথায় ভোগ দেওয়া হয়। যারা এই ব্লগটা দূরের থেকে দেখছো বা যদি কখনো সিআর পার্কে আসো, তাদের জন্য ইনফরমেশনের জন্যই যে এই সাইডেই পুজো হয়, মানে পুজোর এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয়, সামনে স্টেজ বানানো হয়, এখানে দুপুরবেলা ভোগ প্রসাদ বিতরণ হয়, দেওয়া হয়। এই জায়গাটা হচ্ছে ভোগ প্রসাদ বানানো হয় আর বিতরণ হয়। আর ওই পিছনে যে উঁচু জায়গাটা দেখছে ওখানে স্টেজ, মানে ওখানে প্রোগ্রাম হয়। এই জায়গাটা পুরো প্যান্ডেলের মতো বানিয়ে দেয়। এই যে শিব কালী মন্দির, মেন মন্দিরটা এই দেখো। তো এইটা হলো শিব মন্দির। এখানেও দুর্গা পুজোর কিছু বাঁশ দেখতে পাচ্ছি ঢাকা আছে। এইগুলো হয়তো ইউজ করতে পারে, বলতে পারছি না। কিন্তু যেখানে মেন প্যান্ডেল মানে দুর্গা পুজোর ওই সাইডেই শুরুতে ঢুকতে যে গ্রাউন্ডে, ওখানে কিছু এখনও বানাচ্ছে না বা আসেনি, হয়তো এইগুলোই ইউজ হবে। এই রাখা আছে দেখো, পিছনে বাঁশ রাখা, এই দেখো। তো এখনও প্যান্ডেল তো বানানো স্টার্ট হয়নি, আর আমার মনে হয় না কে ব্লকে, সিআর পার্কে আর 40 পকেটেও বানানো হচ্ছে। তো চলো ওই দুটো প্যান্ডেলও মানে ওই পার্কে ঘুরে আসি, তোমাদের দেখাই, সঙ্গে থেকো। ছেলে ব্লগটা বানাচ্ছিলাম আমি সিআর পার্ক বলছি, কলকাতায় অনেক পুজোর প্যান্ডেল দেখছি, অনেকটা বানিয়েছে, বাঁশ টাস দিয়ে তো বানায়, খুব সুন্দর করে বানাচ্ছে। তো ভাবলাম দেখি, আমি দিল্লিতে থাকি, তো দিল্লিতে কোথায় কি বানাচ্ছে। আশপাশের সব থেকে পাশের এলাকায় মানে এরিয়াটা পড়ে সিআর পার্ক, এখানেই আমরা প্রত্যেক বছর পুজো দেখতে আসি। তো এখানে দেখো, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাই তোমাদের। তো চলো সঙ্গে থেকো ব্লগে। এই দেখো, এই যে টেন্ট দিয়ে বানানো আছে বাঁশ দিয়ে, এই দেখো এখানেই হচ্ছে মূর্তি বানানো হচ্ছে ঠাকুরের, দুর্গা মায়ের। এই দেখো, দেখেছো, এই যে গণেশ ঠাকুর, সব মূর্তি বানানো হচ্ছে। এটা হচ্ছে তোমার দুর্গা পূজা হবে, তার জন্য এখানে অর্ডারে মূর্তি বানানো হয়, এখান থেকে সব নিয়ে যায়। আর সে অলোকনন্দা সিনেমা হল আছে, যেটা বন্ধ হয়ে গিয়েছে, অলোকনন্দা বলছি সরি, চন্দ্রলোক সিনেমা হল যেটা বন্ধ হয়ে গিয়েছে, সেখানেও দুর্গা পুজোর মানে দুর্গা ঠাকুরের মূর্তি বানানো হয়। যে পুজো আসে সেই পুজোর মূর্তি বানানো হয়। দেখো কত বড় একটা দুর্গা মায়ের মূর্তি, এদিকে বানানো আছে, এদিকে বানানো হচ্ছে। দেখো এই যে সিংহ, এই যে দুর্গা মা, এই দেখো ছোট ছোট মূর্তি আছে। এখান থেকে কেউ যদি বাড়িতে পুজো করে, এখান থেকে অর্ডার দিয়ে এখান থেকে নিয়ে যায়। তো চলো বাকি প্যান্ডেলগুলো দেখি। আর দুটো প্যান্ডেলে যাব, মনে হয় না সেখানে কিছু বানানো হচ্ছে, তাও চলো তোমাদের দেখাই। তো গাইস, কে ব্লকের পার্কে আছি। এই দেখো এখানে দুর্গা পুজো হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মায়ের মূর্তি বসা, মানে মণ্ডপ বানানো হয়, এখানে মায়ের মূর্তি বসানো হয়। আর এই দিকটাই প্যান্ডেল বানানো হয়, এই সাইডেই। এই জায়গাটা দেখতেই পারছো, সিআর পার্কের কে ব্লক। এই সাইডে যে আছে ওই যে খেলনা ঝুলনা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু স্টেজ বানানো হয়, এখানেই প্রোগ্রাম হয়। এই গেটটা হচ্ছে সামনের গেট, মানে যখন পুজো শুরু হবে এখান থেকে ভিতরে ঢুকতে হবে, এন্ট্রি গেট। আর এই দিকের যে জায়গাটা দেখছো, এখান থেকে এক্সিট গেট। তো কে ব্লকে কোনো কিছু আসেনি দুর্গাপূজা প্যান্ডেল বানানোর জন্য, যে বাঁশ টাস আনা হয়, বাম্বু বগেরা কিছুই তো আসেনি এখনও। তো চলো এবার যাব আমরা 40 পকেটে, সেখানে খুব বড় করে পুজো হয়, দেখি ওখানে কি এসেছে। নেহি গাইস, এবার কি তাহলে 2024-এর দুর্গাপুজো হবে না? হবে, কেন হবে না, কিন্তু এখনও টাইম আছে। হিন্দিতে একটা কথা বলে, চট মাংনি পটসাদি, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যেই এখানে প্যান্ডেল বানানো হয়, প্রত্যেকবারই মানে। আর তারপরে পুজো হয়, এখানে মাত্র 3 দিন পুজো হয়, সপ্তমী অষ্টমী নবমী। কলকাতায় যেরকম মানে মহলারও 3 দিন আগের থেকে পুজো দেখা শুরু করে, মানে ধরো 10 দিনের পুজো, এখানে মাত্র 3 দিনের পুজো। তার মানে বুঝতে পারছো দিল্লিতে আর কলকাতায় দুর্গাপূজায় ক্রেজ, মানে দুর্গাপূজায় দেখা কতটা আনন্দ লাগে বা কতটা হয়, পুজোর পার্থক্যটা দেখো। এখানে 3 দিন, ওখানে 10 দিন। তো গাইজ, আমি এখন 40 পকেটের ভিতরে আছি, পকেট 40। এই দেখো এখানে দুর্গাপুজোর প্যান্ডেল বানানো হবে। তো প্যান্ডেল তো কিছু দেখতে পাচ্ছি না যে বানাচ্ছে, বানানো হবে, ধীরে ধীরে হবে, এখনও তো 2 মাসের উপরে টাইম আছে। তো এখানেই সব বড় করে প্যান্ডেল বানানো হবে। এই যে আমি যেখান থেকে এন্ট্রি করেছি, এই সাইডটাই হচ্ছে তোমার স্টেজ বানানো হবে বড় করে। এইদিকে তোমার হচ্ছে প্যান্ডেল বানানো হবে, মায়ের মূর্তি বসানো হবে, মায়ের মণ্ডপ এইদিকে হবে। সামনে গেট দেখতে পাচ্ছ, ওটা এন্ট্রি গেট হবে, এখান থেকে এক্সিট গেট বানানো হয়।
আর সামনের জায়গাটা হচ্ছে ওখানে স্টল দোকানপাট বসে। এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনা ঝোলা টোলা, ওইদিকে ভোগ প্রসাদ বানানো হবে। তো পার্কটা দেখো এখন একদম কিছুই আসেনি। দুর্গাপূজার প্যান্ডেলটা যখন বানানো শুরু করে তখন প্যান্ডেলগুলো যখন দেখি আমার মনে খুব খুশি লাগে। আমার কি সবার মনে খুশি লাগে। তো কবে থেকে দেখি প্যান্ডেল বানানো হবে শুরু করে। আর এই হলো সিআর পার্কের 40 পকেট। তো গাইজ আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে ঘুরো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।